মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অটল সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ৯ মার্চ পাঠানো এক বার্তায় তিনি তেহরানের প্রতি সংহতি প্রকাশ করেন এবং রাশিয়া ভবিষ্যতেও ইরানের পাশে থাকবে বলে জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর ইরানের ধর্মীয় নেতৃত্বের সিদ্ধান্তে তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নতুন নেতাকে পাঠানো বার্তায় পুতিন বলেন, আমি তেহরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। তিনি আরও বলেন, রাশিয়া অতীতেও ইরানের নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও সেই সম্পর্ক বজায় থাকবে। রুশ প্রেসিডেন্ট তার বার্তায় ইরানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, যে সময়ে ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি, সেই সময়ে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করা নিঃসন্দেহে সাহস, দৃঢ়তা এবং নিষ্ঠার পরিচয় বহন করে। বিশেষজ্ঞদের মতে পুতিনের এই বার্তা কেবল কূটনৈতিক সমর্থন নয়, বরং ইরান রাশিয়ার সম্পর্কের গভীরতারও প্রতিফলন। সম্প্রতি বছরগুলোতে আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রকাশ্য সমর্থন ইরানের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আঞ্চলিক এই সংকট কিভাবে এগোয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো কী ভূমিকা নেয় তার উপর ভবিষ্যতের ভূ রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।